ননদের ছেলের মুখে ভাত দিচ্ছে প্রথমবার, সেই অনুষ্ঠানে আমরা সবাই যাই। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সবাই রেডি হয়ে রাস্তার সামনে ওয়েট করতেছিলাম। সবাই বলতে বর্ণর বাবা, আমি, বর্ণকর্ণ আর আমার দেবর। তো যাই হোক, ওয়েট করতেছিলাম একটা ছাদ অটোর জন্য, যেহেতু বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর রাস্তার অবস্থা দেখুন, একদম পানি জমে জমে আছে। কারণ হচ্ছে গ্রামে কেন জানি একটু বৃষ্টি বেশি হয়, আর গ্রামের আল্লাহর রহমতটা কিন্তু একটু বেশি, কারণ গাছগাছালি বেশি, এই জন্য। তো আমি তো আকাশের দিকে তাকাচ্ছিলাম যে কোনো সময় বৃষ্টি নামবে, একদমই মেঘলা আকাশ। তো কি আর করার, ওয়েট করতে করতে তারপরেও একটা আমরা ছাদ অটো পেলাম না, নর্মাল অটোতেই চড়তে হলো। তো আমার এই যে বড় মানুষটার দিকে দেখেন, সে কত সুন্দর হয়ে বসে আছে, তার বাবার কোলে চড়বে না, আর বড় জন তো একদম সামনে বসে গেছে। তো তারা এত বড় হয়ে গেছে, মানে ছিট, বর্ণ তো সামনে বসবে, সে ছিটে বসবে। তো এক পর্যায়ে তার বাবা তাকে জোর করে কোলে নিয়ে নিল, কারণ চটকে যায় কখন কোথায় কে পড়ে যায়, এই অবস্থা। তো যাই হোক, এই যে এই রাস্তাটা যখন আমার কর্ণ 5 মাসের পেটে ছিল, আমার ননদের বাসায় এরকমই দিয়ে দাওয়াত খেতে যাচ্ছিলাম, মানে পেটের ভিতরে যেন লাফালাফি শুরু হয়ে গেছিলো এমন একটা অবস্থা। যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর হয়েছে দেখলাম। তো এক পর্যায়ে আমরা চলে এসেছি, এসে কর্ণ তো মানে ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে রেখে আমি এই যে বাইরে আমরা সবাই, তো এখানে ওনাদের হচ্ছে নিজস্ব আত্মীয় স্বজনগুলো এসে গেছে, যেমন ওনার বোন, বোনের হাজব্যান্ড, বলতে আমার ননদের হচ্ছে ননদের আর কি এসে গেছে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়েছে, আমরাও এক পর্যায়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর হচ্ছে মিলাদ হলো। তো হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে বাচ্চাদের ভাত মুখে দেওয়ার সময় আগে মিলাদ, মিলাদ বলতে সবাই জানি না, আমাদের এলাকা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা তো অবশ্যই জানেন মিলাদ কি। আর অন্য যদি কেউ দেখেন, আমি জানি না কার এলাকায় কী নামে এটা পরিচিত। যাই হোক, মিলাদ করার পরে সেই হুজুর হচ্ছে, মানে মিলাদ কমপ্লিটের পরে সব ধরনের ফল, ভাত, মাংস বাচ্চার মুখে দেওয়া হচ্ছে একটু একটু করে। আর বাচ্চা তো ওইভাবে খেতে পারবে না, যেটুকুই পারে হুজুরের হাতে সেটুকুই খাচ্ছে। আর প্রথম বাচ্চার মুখে এরকম আমরা ভাত দিই, যেমন আমার বর্ণর বেলায় আমরা ওই খাসি কোরবানি করেছিলাম, করে ওর মুখে ভাত দিয়েছিলাম 5 মাসে। কিন্তু কর্ণর বেলায় করা হয়নি, কর্ণ এমনিতেই খেয়েছে, কারণ হচ্ছে প্রথম বাচ্চাটা দিতে হয় সবাই বলে। তো যাই হোক, এদের বাসায় দেখুন কত সুন্দর আম্রপালি আম। তো আম্রপালি আমগুলো কিন্তু হচ্ছে অনেক মজা খেতে, আমরা কম বেশি সবাই জানি, কিন্তু হচ্ছে আমগুলো পাকেনি। তো আমি দেখতেছিলাম অনেক সুন্দর আম, নটকো, মানে সব ধরনের ফলের গাছে ফল ধরেছে। বিশেষ করে তো এই আমের সিজনে গাছে আম দেখলে কিন্তু একদমই অনেক ভালো লাগে, তাই না? আর আমি তো ভিডিও পারি, যে কোনো জায়গায় কিছু ভালো লাগলে একদম ভিডিও করে তুলি। তো যাই হোক, এদিকে এই যে কর্ণসোনা একটু কান্নাকাটি করতেছিল, তার বাবা তাকে বাইরে নিয়ে ঘুরতেছে। আর এই যে এদের বাড়ির সামনে এখানে সবাই বসে আছে, অনেক ভালো লাগতেছিল। তো খুব বেশি গেস্ট না, নিকট আত্মীয়গুলোই সবাই এসেছে। আর এইদিকে দেখুন নটকন গাছে কত সুন্দর নটকন ধরেছে। তো এই নটকনের গাছটার হচ্ছে জাত তেমন বেশি ভালো না, এই জন্য ছোটো ছোটোই বোধহয় এগুলো থাকে, বলতে ছোটই থাকে। এর আগেও খেয়েছি, কিন্তু যেগুলো একটু ভালো জাতের সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো যাই হোক, অনেক ভালো লাগতেছিল। তো এক পর্যায়ে আমরা বাসায় চলে যাব, কারণ হচ্ছে অনেকক্ষণই তো থাকলাম। তো এই যে সবাই রাস্তায় এসে ওয়েট করতেছি অটোর জন্য, যে আবার বাসায় চলে যাব। তো কেমন লাগলো আমার ননদের বাসাটা, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।